আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের ডস টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুলের ব্যবহার দেখব। তাহলে শুরু করা যাক। আমরা টুলবার থেকে ডস টুলটা সিলেক্ট করে নেব। তো ডস টুলটা সিলেক্ট করার পর আমরা জাস্ট লেয়ার অপশনে এসে জাস্ট কন্ট্রোল জে দিয়ে একটা লেয়ার কপি করে নিলাম। তো কপি করার পর আমরা আমাদের ডস টুলটা সিলেক্ট করার পর আমাদের যে অপশন বার আছে, তো অপশন বারের এখানে আমরা বলতে রেঞ্জের ভিতর ৩টা অপশন পেয়ে যাবো। ওকে, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে মিড টোন, একটা হচ্ছে হাইলাইট। তো শ্যাডোটা মূলত আমাদের এই ইমেজে যে অংশগুলো শ্যাডো বা ডার্ক হয়ে আছে ওই অংশটাকে ও লাইট করে দিবে, এবং আমাদের এই ইমেজের মিড টোনকেও লাইট করে দিবে, এবং আমাদের এই ইমেজের যে হাইলাইট অংশগুলো আছে ওইগুলোকে আমরা লাইট করতে পারবো। তো আমি জাস্ট এখান থেকে শ্যাডোটা সিলেক্ট করে আমি যদি এটার উপরে ব্রাশ করে দিই, তাহলে দেখুন আমাদের ইমেজটা কিন্তু আগে থেকে একটু ব্রাইট হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে চোখটা অফ করলে কিন্তু দেখতে পারবেন। ওকে, আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে চলে আসলাম। তা আসার পর আমরা এখান থেকে পরে সিলেক্ট করবো হচ্ছে মিড টোন। তো মিড টোন সিলেক্ট করে দেখুন আমাদের ইমেজটা কিন্তু আরেকটু বেশি ব্রাইট হইতেছে। হ্যাঁ, আমি যখন শ্যাডো সিলেক্ট করে ব্রাশ করতেছি তখন কিন্তু একটু কম ব্রাইট হইছে, বাট মিডটোন সিলেক্ট করে যখন আমরা ব্রাশ করি তখন কিন্তু একটু বেশি হইছে। ওকে, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থানে চলে আসলাম। তা আসার পর আমরা এখান থেকে যদি আমি হাইলাইট সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখুন এই ইমেজের যে হাইলাইট অংশগুলো ওগুলো আরও বেশি হাইলাইট হইতেছে। তার মানে হচ্ছে আমাদের এই ইমেজটাকে আরও বেশি ব্রাইট করে ফেলছে। ওকে, তো এইগুলো হচ্ছে মূলত শ্যাডো, মিডটোন এবং হাইলাইটের কাজ। আপনাদের ইমেজে যদি শ্যাডোর পরিমাণ বেশি থাকে, সেক্ষেত্রে এটার সাহায্যে কিন্তু আপনারা শ্যাডোটাকে কমাতে পারবেন এবং মিড টোনও কন্ট্রোল করতে পারবেন, এবং হাইলাইট যদি আরও হাইলাইট করতে চান সেক্ষেত্রে আমরা হাইলাইট সিলেক্ট করে ব্রাশ করতে পারেন। এবং আমাদের এখানে কিন্তু এক্সপোজার দেখতে পারতেছি। তো আমরা মূলত 50 এক্সপোজার রেখে কিন্তু এটাকে ব্রাশ করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এক্সপোজার কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ওকে, তো এটাই হচ্ছে মূলত আমাদের ডস টুলের কাছে। আমি এখান থেকে লেয়ারটা কেটে দিই, কেটে দিয়ে পরের টুলে চলে যাই, সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে বার্ন টুল। তো বার্ন টুল আসলে কীভাবে কাজ করে? বার্ন টুলের মূলত কাজ করে যে আমাদের কিন্তু ডস টুলের বিপরীত। তো ডস টুলের সাহায্যে কিন্তু আমরা কোনো ইমেজকে ব্রাইট করতে পারি। ঠিক বার্ন টুলের সাহায্যে আমরা কোনো একটা ইমেজকে খুব ইজিলি কিন্তু ডার্ক করতে পারবো। ওকে, তো আমি জাস্ট এখান থেকে এখানেও সেম 3টা অপশন, সেটা হচ্ছে হলো যে এখান থেকে শ্যাডো, মিডটোন, হাইলাইট। আমি জাস্ট শ্যাডোটা সিলেক্ট করে রাখলাম। সেক্ষেত্রে এই ইমেজের যে অংশ শ্যাডো আছে বা হচ্ছে ছায়া আছে ওই অংশগুলোকে ও আরও কী করতে হবে, আরও কিন্তু ডার্ক করে দিতেছে। ওকে, আমি কীবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করি, আমি যদি এখান থেকে মিড টোন রাখি সেক্ষেত্রে কিন্তু ও শ্যাডোর তুলনায় আরও বেশি ডার্ক করতেছে। ওকে, এবং আমি যদি এখান থেকে হাইলাইট রাখি সেক্ষেত্রে কিন্তু ও মিড টোনের তুলনায় আরও বেশি ডার্ক করতেছে। ওকে, তার মানে হচ্ছে আমি যদি এখান থেকে শ্যাডো সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে হালকা ডার্ক হবে, মিড টোন দিলে একটু বেশি এবং হাইলাইট দিলে আরও বেশি। এবং আমরা এই এক্সপোজারটা কিন্তু প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নিব। যদি আমাদের ডার্ক বেশি করতে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এক্সপোজার 100 করে দিব, এবং আমাদের যদি কম ডার্ক করতে হয় সেক্ষেত্রে আমরা এক্সপোজারটা কমিয়ে নিব। তো এভাবে কিন্তু আমরা খুব ইজিলি এটা ব্রাশ ব্যবহার করতে পারি। ওকে, তো এটাই হচ্ছে মূলত আমাদের ডস টুল এবং বার্ন টুলের কাজ। এর পরেরটা হচ্ছিল স্পঞ্জ টুল। হ্যাঁ, স্পঞ্জ টুলটা সিলেক্ট করে, তো এটার মূলত কাজ কী? তো এটা মূলত কাজ 2 ধরনের হয়ে থাকে। এখানে আমরা দেখব যে মুড দেখতে পাবো। ওকে, সেখান থেকে 2টা মুড দেখতে পাবো। একটা হচ্ছে ডিস্যাচুরেশন আর একটা হলো স্যাচুরেশন। তো ডিস্যাচুরেশনের সাহায্যে কিন্তু আমরা যে কোনো কালারকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে রূপ দিতে পারি। ধরুন এই কালারটা হচ্ছে গ্রিন, তো আমি যদি সেটার উপরে ব্রাশ করি তাহলে দেখুন এটা আস্তে আস্তে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে যাইতেছে। হ্যাঁ, এখান থেকে জাস্ট আমি ফ্লোটা আরও বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আরও তাড়াতাড়ি কাজ করবে। দেখুন আস্তে আস্তে কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে যেতেছে। এখন বর্তমানে সিলেক্ট করা আছে কি ডিস্যাচুরেশন। তার মানে আপনাদের ধরুন একটা ইমেজে আপনার অধিক পরিমাণে গ্রিন আছে, আপনি জাস্ট সেটার উপরে এটা সিলেক্ট করে জাস্ট হালকা ব্রাশ করে দিবেন, তাহলে দেখুন গ্রিনটা কমে যাবে। বা এখান থেকে ফ্লোটা কমিয়ে দেন, দেখুন এই যে ফ্লোটা আমি কমিয়ে দিলাম। তো কমিয়ে দেওয়ার পর আমি চাইতেছি যে এই কালারটা হালকা একটু কমে যাক, বা এই কালারটা কমে গেলে আমরা ধরেন হালকা ব্রাশ করে দিচ্ছি, দেখুন এই কালারটা কিন্তু হালকা কমে গেছে। ওকে, তো এটা হচ্ছে মূলত ডিস্যাচুরেশনের কাজ। এরপর যদি আমরা স্যাচুরেশনটা দেখি, স্যাচুরেশনের কাজ হচ্ছে মূলত একটা ওর যেই কালারটা আছে ওই কালারটাকে ও বাড়িয়ে দিবে। আর ধরুন আপনাদের গ্রিন আছে, হালকা গ্রিন আছে, আপনি এটা ব্রাশ করলে গ্রিনটা আরও বেড়ে যাবে। জাস্ট আমি দেখুন, আমি জাস্ট এখানে ব্রাশ করতেছি, দেখুন আমাদের কি যে কালারটা আছে ওই কালারটা কিন্তু আরও উজ্জ্বল হইতেছে। হ্যাঁ, ওই কালারের আরও লাইট কালারগুলো বাড়তেছে। ওকে, যেমন এখানে আমরা দেখুন যে এখান থেকে আমরা ধরেন লাইট কালার মানে আমাদের রেড কালার সিলেক্ট করছি। এখন এখন কিন্তু ফুল রেড কালার। দেখুন এখানে আমি যখন আস্তে আস্তে এই দিকে আনবো, আমাদের রেডটা কিন্তু আস্তে আস্তে হালকা হতে থাকবে। ওকে, দেখুন এখানে হালকা হতে থাকবে। তো এইভাবেই মূলত আমরা এটা মূলত এইভাবেই কাজ করে। আমরা সেখানে যদি বেশি ব্রাশ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কালারটা আস্তে আস্তে থেকে লাইট কালারের দিকে যেতে থাকবে। তার মানে হচ্ছে এখন বর্তমানে ধরুন আছে এখানে আমি যত ব্রাশ করবো আস্তে আস্তে কি রেডের ফুল রেডের দিকে যাবে। ওকে, তো এইভাবেই মূলত এটা কাজ করে। তো আপনারা যদি কোনো ইমেজের
কোন ইমেজে যদি দেখুন ধরুন আপনাদের ইমেজটা এরকম, আপনি চাইতেছেন যে না এই ইমেজটা অনেক লাইট হয়ে আছে, আমি চাইতেছি এই ইমেজটা আরেকটু ডিস্যাচুরেশন করতে। আমি জাস্ট এখান থেকে ডিস্যাচুরেশনটা সিলেক্ট করে ফ্লোরাইডটা বাড়িয়ে দিয়ে জাস্ট আমি ব্রাশ করে দিব। তাহলে দেখুন এই ইমেজটা কিন্তু খুবই স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, এখন কিন্তু কালারগুলো তো চোখে বাজতেছে না। এখন কিন্তু খুবই স্মুথ আছে। তো মূলত এই টুলের সাহায্যে আমরা এই ধরনেরই কাজ করতে পারি।